এক গভীর বনের মাঝে ছিল এক সুন্দর গ্রামের শেষ প্রান্তে এক ছোট্ট কুঁড়ে ঘর। সেখানেই থাকতো এক বছর দুয়েকের শিশু অরণ্য। তার মা অরণ্য ছিল খুব হাসি খুশি, আর সবচেয়ে মজার কথা, ওর সবচেয়ে প্রিয় জামা ছিল একটা কমলা রঙের বাঘের ছাল দর্শনীয় হুডি। প্রতিদিন সে সেটা পরে ঘুরে বেড়াতো। একদিন সকালে মা কাপড় ধুচ্ছিল, আর অন্য খেলতে খেলতে গিয়ে পড়লো ঘন জঙ্গলের ধারে। হঠাৎ সামনে ঝোপের ফাঁক থেকে বেরিয়ে এলো এক ছোট্ট বাঘ শাবক। অরণ্য অবাক, কিন্তু ভয় পেল না, বরং হাত বাড়িয়ে বলল, তুমি তো আমার মতোই দেখতে। বাঘ শাবক হেসে ফুপু করে কিছু বলল, যেন বলছে, তুমিও তো আমার মতো। বাঘ শাবক হেসে ফুপু করে কিছু বলল, যেন বলছে, তুমিও তো আমার মতো। দুজন মিলে শুরু করলো লুকোচুরি খেলা, পাতা ছিঁড়ে ফেলা আর বনের মধ্যে দৌড়ঝাঁপ। বনের পাখি, বানর, কাঠ বিড়ালি সবাই দূর থেকে দেখে অবাক। আচ্ছা, এই মানুষ শিশু কি বাঘের দলেই যোগ দিয়েছে? তাদের মধ্যে এক বুড়ো বাচ্চা বলল, এই শিশুটা আলাদা, ও জানে ভালোবাসা কিভাবে ছুঁয়ে দেয় ভয়কে। খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পড়ে, সে দেখে অরণ্য একটা আসল বাঘের পাশে বসে হাসছে। ভয়ে দৌড়ে আসে, কিন্তু তখন বাঘ শাবক ধীরে ধীরে চলে যায় বনের ভেতর। মা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? অরণ্য বলে, আমার নতুন বন্ধু ছিল একেবারে আমার মতো দেখতে। ভয় যত বড়ই হোক, যদি ভালোবাসা থাকে, তবে অচেনা থেকেও হয়ে যায় প্রিয়। কখনো কখনো শিশুর হৃদয় সবচেয়ে সাহসী হয়।